আর্জেন্টিনার সেরা ফুটবলার কে? এমন উত্তরে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলারকে বেছে নিলেন ডি মারিয়া। খুব কঠিন এই উত্তরে বেশিরভাগ মানুষের কাছে হয়তো লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আনহেল ডি মারিয়াকে সেই কষ্ট করতে হয়নি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিয়ন তাকে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলারকে বেছে নিতে বলেছিল। তাতে কাজটা সহজ হয়ে যায় তার। প্রথম ৩ খেলোয়াড়ের নাম বলতে এতটুকু বাদেনি ডি মারিয়া। দ্বিধায় ভুগেছেন শেষ দুজনের নাম বলতে, কিন্তু বলতে তিনি বাদেনি। আর এই ২ নাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে ফুটবল পাড়ায়। নিজেকে এই তালিকায় না রাখায় স্বয়ং ডি মারিয়াকে কাঠগড়ায় তুলতে পারে কেউ কেউ। কেননা আর্জেন্টিনার হয়ে সেরা ৫ ফুটবলারের মধ্যে আনহেল ডি মারিয়ার নামটা থাকা জরুরি। কারণ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ফিনালি সীমা জেতা সাবেক উইঙ্গার ইউরোপিয়ান ফুটবল সোনালী অধ্যায় শেষ করে নিজের জন্মভূমিতে ফিরেছেন। বেনফিকা থেকে গত মে মাসে যোগ দেন শৈশবের ক্লাব রোজারিও সেন্টারে। ক্লাবটির অনুশীলন মাঠে লা নাসিয়নকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়াকে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলারকে বেছে নিতে বলা হয়। আর সেখানে ঘটে যায় নানা নাটক। মেসি, ম্যারাডোনা, কেম্পেস এই ৩ জনের নাম তিনি সহজেই বলে ফেলেন। তারপর প্রশ্ন করা হয় বাকি ২ জনকে। সেখানে ডি মারিয়া বলেন, ঠিক জানি না, সম্ভবত ড্যানিয়েল পেরেসেলা একজন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম থেকে কি কাউকে বেছে নিতে পারি? সেখান থেকে আমার মনে হয় জাতীয় দলের পুরো প্রজেক্টে রদ্রিগো ডিপল খুব গুরুত্বপূর্ণ। দলকে সে জীবনের সঞ্চয় করে। সবাই তাকে মাঠের ভেতরে ইঞ্জিন বললেও মাঠের বাইরেও তিনি ঠিক তাই। দলের ভেতরে বন্ধুত্ব, ইতিবাচক মানসিকতা বয়ে আনে তিনি। অধিনায়কের আমরের পড়া ছাড়াও তিনি অধিনায়ক। তাই আমি এই তালিকায় তাকে রাখতে চাই। ডি মারিয়াকে বলা হয়েছিল, এই তালিকায় অনেকে আপনাকে দেখতে চায়। কিন্তু রিয়াল মাদ্রিদ, পিএসজি, বেনফিকা মাতানো এই তারকা র্যাঙ্কিং এ চেয়ে মানুষের ভালোবাসার দাম বেশি। শুনুন তার মুখেই, যা যা জেতার প্রায় সবই জিতেছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী প্লেয়ার। আমি পূর্ণ এবং তাতে সুখী। লোকে চাইলে আমি শীর্ষে ৩-এ, ৫-এ কিংবা ১০-এ থাকতে পারি, কিন্তু আমি তাতে খুশি না। যতদিন তারা আমাকে ভালোবাসবে ততদিন আমি র্যাঙ্কিং এর কাছে মাথা নত করবো না। র্যাঙ্কিং আমার কাছে গুরুত্ব না, মানুষের ভালোবাসাটাই আমার কাছে গুরুত্ব। ডি মারিয়ার বয়স ৩৭ বছর। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন প্রাইমার ডিভিশনের ক্লাবে। গত বছর কোপা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের থেকে অবসরের ঘোষণা দেন। উইঙ্গারের সঙ্গে আপাতত ১২ মাসের চুক্তি করেছেন রোজারিও। তবে পরের চুক্তি মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। কিন্তু তারপর ডি মারিয়াকে একসময় ফুটবল ছাড়তেই হবে। তারপর তিনি কি করবেন? জবাবে ডি মারিয়া সেই পরিকল্পনাও করে রেখেছেন, এমনটাই জানিয়েছেন। সবসময় এটা বিশ্বাস করেছেন। ভবিষ্যতে ভাবনা আসা মানে আমার ক্যারিয়ার শেষের দিকে, তাই সামনের দিক এগোনোর চেষ্টা করছি আমি। কোচিং এর কোর্স আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কোচিং স্কুলে করছি, কিন্তু এই ভাবনাটা নেই যে খেলার পর আমি কোচিং এ নামবো। হ্যাঁ, ইচ্ছে তো আছে, কিন্তু সেটা কবে, কয়েক বছরের মধ্যে নাকি ১০ বছর লাগবে জানি না। তবে এই নামটা আমার পছন্দের। কোচ। তবে কি শেষ পর্যন্ত আর্জেন্টাইনের বিশ্বকাপ জয়ী প্লেয়ার শেষ পর্যন্ত ডাগ আউটে কোচ হিসেবে পরিচিতি পাবে?